আমি জানি আজকে আমাদের চ্যানেল থেকে অনেক কন্টেন্ট আসছে, এরপরেও অনেক অনেক কন্টেন্ট আসবে, কিন্তু এই আপডেটগুলো যদি আমার প্রিয় সাকিবিয়ান ভাইদের বোনেদের না জানাই তাহলে আমার নিজের কলিজাটা ঠান্ডা হচ্ছে না। পরিষ্কার কথা, আমি যে আপডেটগুলো পাচ্ছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব, কেননা আমি তো জানি আমি যতটা এক্সাইটেড তোমরাও ততটাই এক্সাইটেড প্রিন্স নিয়ে। তোমরা জানলে অবাক হয়ে যাবে, গতকাল শুধু মেগাস্টার শাকিব খানের লুক সেট করতে কত ঘন্টা সময় লেগেছে, এবং লুক সেট থেকে শুরু করে লুক শুট পর্যন্ত টোটাল ডিউরেশন কত ঘন্টার। জানলে তোমরা বুঝতে পারবে যে লুকটা আমরা কি পেতে চলেছি তার একটা আইডিয়া আমরা প্রত্যেকে করতে পারবো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমত একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে, যখন অভিনয় শিল্পী হিসেবে কোনো একটি দেশের একজন মেগা স্টার থাকেন, তখন কখনোই ব্যাপারটা এরকম হয় না যে পুরো টিম মেগা স্টারের কাছে পৌঁছে গেল, আমরা এরকম এরকম ভেবেছি, লুকটা সেট হয়ে গেল, মেগা স্টার চলে গেলেন, লুকটা সেট যেখানে হবে সেখানে লুক সেট হয়ে গেল, লুক শুট হয়ে গেল, কাজ শেষ। এরম হয় না। একজন মেগাস্টার যখন কোনো একটি লুক নিয়ে একটা সিনেমায় আসবেন, তিনি কি চাইছেন ডিরেক্টর তো একরকম ভাবে ভেবেছেন, তারপরেও একটা বড় প্রশ্ন থাকে মেগাস্টার নিজে কিভাবে চাইছেন নিজেকে দেখতে। তার কি মনে হচ্ছে এই ক্যারেক্টারটার সঙ্গে তার এই লুক, তার এই গেট আপ কতটা জাস্টিফাইড, মেগাস্টার শাকিব খানের লুকটা কেমন হবে, এইটা নিয়ে গত মোটামুটি 5 থেকে 6 বার গোটা টিম চেঞ্জেস এনেছিল। প্রথম থেকে তারা যে লুকটা ভেবেছিল, মেগাস্টার শাকিব খানের মনে হচ্ছিল এটা আরেকটু চেঞ্জ হলে ভালো হয়। কখনো কখনো টিমের মনে হচ্ছিল যে এটা যদি এরকম না হয় আমরা এরকম করি আরেকটু বেটার হয়। মোট কথা, প্রায় 4 থেকে 5 বার পুরো প্ল্যানিংটা চেঞ্জ হতে হতে বা কিছু ছোট ছোট চেঞ্জেস হতে হতে ফাইনালি গতকাল ফাইনাল লুকটা শুট হয়েছে। এবং গতকাল দুপুরবেলা থেকে, মানে অলমোস্ট ধরে নাও দুপুর 1টা 1:30 থেকে লুক সেট শুরু হয়েছিল, আর টোটাল শুট কমপ্লিট হয়েছে অলমোস্ট রাত্রি 10টা থেকে 10:30। তার মানে তোমরা চিন্তা করতে পারছো, লুক সেট মানে মেকআপ, গেট আপ, যদি হেয়ার থাকে সেটা, সব রকমের ভাবে তৈরি হতে মেগাস্টারের সময় লেগেছে অলমোস্ট 6 থেকে 6.5 ঘন্টা। তারপরে লুকটা শুট হয়েছে, টোটাল প্রক্রিয়াকরণটা ছিল 10 থেকে 10.5 ঘন্টার, শুধু মেগাস্টার শাকিব খানের সময় লেগেছে। স্বাভাবিক, তাঁরই সময় সবচেয়ে বেশি লাগবে, কেননা এই গোটা সিনেমাটার মধ্যে কাকে দেখার জন্য দর্শক সবচাইতে বেশি ওয়েট করবে? দ্য মেগাস্টার শাকিব খান। তাই তাকে তো দেখতে ভালো লাগতেই হবে, আর যখন মানুষটা নিজেই দেখতে এত সুন্দর, তিনি যেটাই করেন তাকে ভালো লাগে, কাজেই প্রিন্স টিম তো ওইদিকে নজর রেখেইছে যে মেগাস্টারকে দেখতে ভালো লাগতে হবে, এতদিন যেমন লেগেছে তার থেকেও অন্যরকম কিছু ভাবতে হবে। প্রিন্স টিম কিন্তু ভেবেছে সেটা। তো এই যে যারা বলছে না কেন প্রিন্স টিম এত ডিলে করছে, কেন এখনো এটা হলো না ওটা হলো না, কিছু দিতে পারলো না, বন্ধুরা, ফার্স্ট লুকটা সেট হতেই তো সময় লেগে গেল, কেননা ওই লুকটা যখন আসবে না, আমরা যাতে কোনো রকমের কোনো খুঁত না ধরতে পারি। কারণ মাথায় রাখো, আমরা যারা সাকিবিয়ানরা আছি আমরা সবসময় মেগাস্টারকে নিয়ে পজিটিভ, কিন্তু এরকমও তো কেউ কেউ আছে যারা মেগাস্টার শাকিব খানের ছবি এলেই নেগেটিভিটি করা শুরু করে। তো তাদেরকেও কোনো সুযোগ দিতে চায় না প্রিন্স টিম। তাই লুক নিয়ে খাটাখাটনি চলেছে, একবার দুবার নয়। যারা মেকআপ আর্টিস্ট, যারা কস্টিউম ডিজাইনার, বা যারা কাজ করেছে গোটা বিষয়টার উপর, তারা জানে যে একজন মেগাস্টারের লুক সেট করার আগে যে লড়াইটা যায়, ইটস আ লড়াই ডেফিনেটলি। কারণ 4-5 বার করে চেঞ্জেস আসা মানে তোমরা ফিল করছো তো ব্যাপারটা কতটা দৌড়ত্বির ব্যাপার হয়। ফাইনালি গতকাল লুক সেট, লুক শুট সবকিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজ থেকে ক্যামেরা ওপেন হয়ে গেছে, তো আমরা সবাই শুভকামনা রাখলাম প্রিন্স টিমের জন্য। বাই দ্য ওয়ে, পয়েন্ট টু বি নোটেড, ক্যামেরা আজ থেকে ওপেন হয়েছে শ্রীলঙ্কার পোর্শনের, বাংলাদেশের পোর্শন কিন্তু আগে 4 দিন শুট হয়ে গেছে। টাটা।